যদি আপনাকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি, আপনি নির্দ্বিধায় বলে দেবেন মারিয়ানা ট্রেঞ্চ। এবং এর সবচেয়ে গভীরতম অংশটি যে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত তা 11,034 মিটার গভীর, তাও নিশ্চয়ই জানেন আপনি। আর সবচেয়ে গভীরতম এই অংশে পানির চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের চেয়ে 1000 গুণ বেশি, যে কারণে অনেকের মনে এই প্রশ্নটা জন্মানো স্বাভাবিক, এত প্রচণ্ড চাপ সহ্য করে কোনো প্রাণীর পক্ষে এখানে বাস করা আদৌ সম্ভব কিনা। তবে কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানের পর জানা গেছে আপাত অসম্ভব এই জায়গায়ও বাস রয়েছে বেশ কিছু প্রাণীর। তবে এই প্রাণীরা যে পরিবেশে বাস করে তাও রীতিমতো বিস্ময়কর। লাখ লাখ টন পানির চাপই শুধু হজম করতে হয় না এদের, এখানে সূর্যের আলো কখনো প্রবেশ করতে পারে না এবং পানির তাপমাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম। আর এই চরম পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার কারণে এসব প্রাণীদের ডাঙায় তোলা হলে মুহূর্তের মধ্যেই মারা যায় এরা। যদিও সমুদ্রের গভীরতম এই জায়গায় এখন পর্যন্ত যেসব অভিযান চালানো হয়েছে তাতে খুব অল্পই জানা সম্ভব হয়েছে এসব প্রাণীদের বিষয়ে। বায়োলুমিনেসেন্ট জেলিফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বায়োলুমিনেসেন্ট বা আলো তৈরিতে সক্ষম জেলিফিশের অস্তিত্ব মাত্র অল্প দিন আগে আবিষ্কৃত হয়েছে। 2016 সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে অনুসন্ধান চালানোর সময় এই অদ্ভুত এবং বিস্ময়কর জেলিফিশের সন্ধান পান বিজ্ঞানীরা। সমুদ্রের 4000 মিটার গভীরে অন্ধকার রাজ্যে বিচরণ করে এই জেলিফিশ। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করেছেন এই জেলিফিশ মূলত শিকারী প্রাণী। আলো জেলে এবং লম্বা লম্বা চেনচাকল বা কর্ষিকার সাহায্যে এরা শিকার ধরে। মনে করা হয় এই জেলিফিশের মাথায় উজ্জ্বল হলুদ অঙ্গটি প্রজননের জন্য এবং লাল অংশটি খাবার হজম করার কাজে ব্যবহার করে এই জেলিফিশ। জায়ান্ট গ্রেনেডিয়ার। সমুদ্রের তলদেশে বিচরণকারী এই অদ্ভুত দর্শন মাছ জায়ান্ট গ্রেনেডিয়ার 1.5 মিটারেরও বেশি লম্বা হতে পারে। জীবিত বা মৃত মাছ এবং অন্যান্য প্রাণী এদের খাবার, আর খাবারের সন্ধানে এরা তলদেশের উপর দিয়ে ইতস্তত ঘোরাঘুরি করে সবসময়। দেখতে বিদঘুটে হলেও এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে। জানা যায় গ্রেনেডিয়ার মাছের আয়ু 70 বছর পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের অনেক জায়গায় সমুদ্রের গভীর তলদেশে এই মাছ দেখতে পাওয়া যায় এবং এই মাছ খাওয়াও হয় অনেক দেশে। অনেকের মতে এই মাছ দারুণ সুস্বাদু। তবে মারিয়ানা ট্রেঞ্চের অনেক গভীরে দেখতে পাওয়া এই গ্রেনেডিয়ার মাছের শরীরে ট্রাইমেথালামিন অক্সাইড নামে এক ধরনের উপাদান প্রচুর পরিমাণে থাকে, যে কারণে এই মাছের শরীর তীব্র আষ্টে গন্ধে ভরপুর। অবশ্য ট্রাইমেথালামিন অক্সাইড অনেক গভীরে পানির প্রচণ্ড চাপ হজম করে টিকে থাকতে সাহায্য করে এদের। অ্যাংলার মাছ। এই মাছের ছবি হয়তো ইতোমধ্যে দেখে থাকবেন আপনি। অ্যাংলার মাছ সি ডেভিল বা সাগর দানব নামেও পরিচিত। এই মাছ সাগরের এতই গভীরে বাস করে যে এর বাসস্থান বা বংশবিস্তার ইত্যাদির বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি। মাছটি শুধু দেখতেই কুৎসিত নয়, এটি মাংসাশী এবং বেশ হিংস্র। আর এর শিকার ধরার পদ্ধতিটাও একটু ভিন্ন। গভীর অন্ধকারের বাসিন্দা হওয়ার কারণে অ্যাংলার মাছ আলোর সাহায্যে শিকার ধরে থাকে। এই মাছের মাথায় একটি দণ্ডের মতো অংশ রয়েছে যেখানে আলো তৈরি হয় এবং শিকারকে এই আলো ব্যবহার করেই টেনে আনে অ্যাংলার মাছ। এই দণ্ডটি মূলত বিশেষ ধরনের একটি গ্ল্যান্ড এবং এর ভেতরে রয়েছে ব্যাকটেরিয়া। আর এর সাথে যুক্ত রক্তবাহী ধমনীর সংকোচন বা প্রসারণের মাধ্যমে আলো জ্বালানো বা নেভানোর কাজটি করে এই মাছ। ধমনী প্রসারিত করলে প্রচুর অক্সিজেন এই গ্ল্যান্ডে প্রবেশ করে এবং আলো জ্বলে ওঠে, আর সংকুচিত করলে অক্সিজেন প্রবাহে বাধা পাওয়ায় আলোও নিভে যায়। আর এই আলো দেখে উৎসাহী হয়ে কোনো মাছ বা প্রাণী কাছাকাছি আসা মাত্রই চোখের পলকে গিলে ফেলে রাক্ষস এই মাছটি। বিশাল মুখ এবং ধারালো দাঁতের কারণে অ্যাংলার মাছ তাদের আকারের চেয়েও বড় মাছকে অনায়াসে গিলে নিতে পারে। একটি নারী অ্যাংলার মাছ 1 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। অন্যদিকে পুরুষ অ্যাংলার মাছের দৈর্ঘ্য 4 সেন্টিমিটারের বেশি হয় না এবং পুরুষটি নারী অ্যাংলার মাছের শরীরের সাথে পরজীবীর মতোই লেগে থাকে এবং বলতে গেলে একসময় তার নারী মাছটির শরীরেরই একটি অংশে পরিণত হয়। কুৎসিত এবং ভয়ঙ্কর এই মাছটি সমুদ্রের গভীরে আতঙ্কের মতোই বিরাজ করে। স্নেইল ফিশ। স্নেইল ফিশের এই প্রজাতিটিকে সমুদ্রের সবচেয়ে গভীরে বাস করা জীবিত প্রাণী হিসেবেই মনে করা হয়। মাত্র 5 বছর আগে মারিয়ানা ট্রেঞ্চের 8000 মিটারেরও বেশি গভীরে বাস করা এই মাছটিকে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর আগ পর্যন্ত স্নেইল ফিশের এই প্রজাতিটির অস্তিত্ব থাকতে পারে এমন কোনো ধারণাই ছিল না বিজ্ঞানীদের। কারণ এই মাছটি শুধু স্বচ্ছ এবং প্রায় গোলাপি বর্ণেরই শুধু নয়, দীর্ঘ পাখনা এবং ইল মাছের মতো লেজ এঁকে দিয়েছে সম্পূর্ণ অভাবনীয় চেহারা। অনেকে এই মাছকে গোস্ট ফিশ বলে অভিহিত করেন। তবে এই মাছ সম্পর্কে বিস্ময়কর তথ্যটি হচ্ছে এত গভীরে যে পরিমাণ পানির চাপ এরা হজম করতে পারে তা তুলনা করলে বলা যায় অন্তত 1600 হাতির ওজন এরা অনায়াসে সহ্য করতে পারে। একর্ন ওয়ার্মস। ব্যাপক জনপ্রিয় মুভি টাইটানিক বা অ্যাভাটারের পরিচালক জেমস ক্যামেরুনের নাম নিশ্চয়ই শুনেছেন। তবে জানেন কিনা সমুদ্রের গভীর তলে অভিযানেও তিনি কিন্তু দারুণ আগ্রহী। তিনি তৃতীয় এবং শেষ ব্যক্তি যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ডুব দিয়েছিলেন।
2012 সালের এই অভিযানে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে বাস করা অজানা সব জীবজন্তুর হদিসও পাওয়া গিয়েছিল। এগুলোর মধ্যে একটি অ্যাকর্ন ওয়ার্মস নামের এই প্রাণীটি। এখন পর্যন্ত পৃথিবীতে 111 প্রজাতির অ্যাকর্ন ওয়ার্মসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা ওয়ার্মের এই প্রজাতিটি শুধু অভাবনীয় নয়, এর গঠন এবং আকৃতিও দারুণ বিস্ময়কর। উজ্জ্বল রং বিশিষ্ট এই ওয়ার্ম 2.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে এরা পানির মধ্যে সাঁতার কাটার মতো ভেসে বেড়াতেও সক্ষম। এদের শরীরে পাখার মতো অঙ্গ রয়েছে, যার সাহায্যে এরা অনেক দূর পর্যন্ত ভেসে বেড়াতে পারে। হারমিট কাঁকড়া। প্রথম দর্শনে হারমিট কাঁকড়াকে অগভীর পানিতে বাস করা এই জাতের প্রাণীদের থেকে খুব একটা আলাদা বলে মনে নাও হতে পারে, কিন্তু যদি কাছ থেকে দেখেন তবে দেখতে পাবেন এক ধরনের জলজ উদ্ভিদ এরা পেছনের 2 দাঁড়া দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। এই উদ্ভিদটি হচ্ছে ফুলের মতো দেখতে এক ধরনের প্রবাল কীট, যা হারমিট কাঁকড়া ব্যবহার করে তাদের খোলসের সুরক্ষা আবরণ হিসেবে। হারমিট কাঁকড়ারা সাধারণত অন্যান্য মৃত খোলস জাতীয় প্রাণীর পরিত্যক্ত খোলসটি নিজের সুরক্ষার জন্য বয়ে নিয়ে বেড়ায়, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এই হারমিট কাঁকড়ার দৈহিক গঠন এবং চলাফেরাও সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন অন্যান্য কাঁকড়ার মতো এরা 6 পায়ে চলাফেরা না করে 4টি পা ব্যবহার করছে এবং এই পাগুলো হয় অপেক্ষাকৃত লম্বা। তবে বাকি পা দুটো এরা ব্যবহার করে প্রবাল কীটটি শরীরের সাথে ধরে রাখার জন্য, যে কারণে এই কাঁকড়া যখন চলাফেরা করে তখন তাদের দেখে অনেকটা মাকড়সার মতোই মনে হয়। শিকারি টিউনিকেট। আপাত দৃষ্টিতে নিরীহ এই প্রাণীটিকে সমুদ্রে জন্মানো কোনো উদ্ভিদের মতোই মনে হতে পারে, কিন্তু এই প্রাণীটি মোটেই নিরীহ নয় এবং রীতিমতো মাংসাশী। দেখতে পাচ্ছেন এর মাথাটা বিশাল একটা হা করা মুখের মতো। ছোট প্রাণী বা জুপ্লাঙ্কটন এই হা করা মুখের সামনে দিয়ে যাওয়ার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং ধরা পড়া শিকার হজম করা শুরু করে দেয়। খাবার হজম হয়ে যাওয়ার পর এটি ফের মুখ খুলে পরবর্তী শিকারের জন্য ওত পেতে থাকে। অনেক বিজ্ঞানীর মতে এই প্রাণীটি 550 মিলিয়ন বছর আগে থেকেই পৃথিবীতে বাস করছে। সমুদ্রের তলদেশে বা ক্লিফের গায়ে এরা আটকে থাকে অনেকটা উদ্ভিদের মতো এবং এভাবেই জীবন পার করে দেয়। শিকারি টিউনিকেট গোস্ট ফিশ বা ভূত মাছ হিসেবেও পরিচিত। অ্যাভিসাল গোস্ট শার্ক। সমুদ্রের গভীরে বসবাসকারী এই প্রাণীটি পয়েন্ট নোজড ব্লু কিমেরা বা গোস্ট শার্ক নামে বেশি পরিচিত। বলা হয় অন্তত 400 মিলিয়ন বছর ধরে এই শার্ক রাজত্ব করছে গভীর সমুদ্রে, কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় এদের। দেখতে ভয়ঙ্কর হলেও এই শার্ক মোটামুটি 4 ফুটের মতো লম্বা হয়। তবে এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাঁটা রয়েছে, যা শত্রুর বিরুদ্ধে দারুণ কার্যকরী একটি অস্ত্র। গোস্ট শার্কের কিমেরা নামের পেছনে রয়েছে একটি গল্প। এদের ভৌতিক এবং অপার্থিব চেহারার কল্যাণে বহু বছর আগে এই নাম দেওয়া হয়েছিল। গ্রিক পুরাণে এক দানব নারীর কথা উল্লেখ আছে, যার শরীর বিভিন্ন জন্তুর শরীর জুড়ে তৈরি হয়েছিল, আর তার নাম ছিল কিমেরা। যে কারণে গ্রিকরা যখন এই শার্ক প্রথম দেখে তখন তারা ভেবেছিল এটিও বিভিন্ন প্রাণীর শরীর জুড়ে নিয়ে তৈরি হয়েছিল, যে কারণে এই শার্কের নামও হয়ে গিয়েছিল কিমেরা। ভাইপার ফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এই মাছের অস্ত্র হচ্ছে এর দাঁতগুলো। ধারালো এবং বিষাক্ত এই দাঁত দিয়েই শিকারকে আক্রমণ করে এরা। শিকারের পেছনে ধাও করার পরিবর্তে এরা পিঠের লম্বা কাঁটা দিয়ে আলো তৈরি করে। আলোয় আকৃষ্ট হয়ে কোনো জলজ প্রাণী কাছাকাছি চলে আসলে ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায়। দাঁতের বিষ মুহূর্তে নিশ্চল করে দেয় শিকারকে। গবেষকদের মতে ভাইপার ফিশ 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। সাধারণত দিনের বেলা এরা নেমে যায় সমুদ্রের যত গভীরে সম্ভব, তবে রাতের বেলা অনেক সময় স্বল্প গভীর পানিতে উঠে আসে এই মাছ। জায়ান্ট অ্যাম্ফিপডস। প্রথম দর্শনে এই প্রাণীটিকে বিশাল আকৃতির চিংড়ি মাছ বলেই মনে হতে পারে, কিন্তু এরা অ্যাম্ফিপোডা বর্গভুক্ত এক প্রজাতির প্রাণী এবং চিংড়ি মাছের সাথে কোনো সম্পর্কই নেই এদের। গবেষকদের মতে এই প্রাণীদের আকৃতি নির্ভর করে পানির কত গভীরে এরা বসবাস করে, অর্থাৎ এরা সমুদ্রের যত গভীরে বাস করে সেই অনুপাতে এদের শরীরও তত বড় হতে থাকে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এসব অ্যাম্ফিপডের অনেকগুলোই 30 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অপরদিকে অল্প গভীর পানিতে বাস করা অ্যাম্ফিপড সাধারণত 1 সেন্টিমিটারের বেশি লম্বা হয় না। সি কিউকাম্বার। সি কিউকাম্বার বা সাগর শসা নামে পরিচিত এই প্রাণীটি বিশ্বের অনেক দেশের সমুদ্রে অগভীর পানিতেও দেখতে পাওয়া যায়। এশিয়ায় বিশেষ করে চীনে এই প্রাণীটিকে কসমেটিক্স তৈরি এবং খাওয়ার জন্য শিকার করা হয়। তবে মারিয়ানা ট্রেঞ্চের গভীর পানিতেও বাস রয়েছে বহু সি কিউকাম্বারের। দেখতে অনেকটা জেলিফিশের মতো মনে হলেও এই প্রাণীটি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। সাধারণত সাগরতলে খুবই ধীর গতিতে হামাগুড়ি দিয়ে কেটে যায় এদের জীবনের বেশিরভাগটা। 1960 সালে মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালানোর সময় এই সি কিউকাম্বার প্রথম নজরে আসে বিজ্ঞানীদের। দেখতে নরম এবং চলাফেরায় ধীরগতির হলেও শত্রুর হাত থেকে বাঁচার জন্য এর বিশেষ একটি ক্ষমতা রয়েছে।
বিপদ দেখলে এরা এদের অন্ত্র থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ পানিতে ছুড়ে দেয়, যা আক্রমণকারীকে পিছু হটতে বাধ্য করে। তবে এই প্রাণীটি সাগরতলে বাস করা বেশ কিছু প্রাণীর জন্য উপকারীও বটে। এদের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা অন্য প্রাণীদের জীবন ধারণের জন্য বেশ গুরুত্বপূর্ণ।